সকল প্রকৃত মানুষ হওয়া যায়, তার ভিতরে একটি গুণ আমার মধ্যে নেই। কেননা আমি একজন অধম, নরাধম কি, তাই আপনাদের সামনে দাঁড়িয়েছি। কৃপা করে আপনাদের ওই চরণধুলি দিয়ে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের মাঝে একটি কথা বলতে পারি। এইবারই কর্তা যিনি গত হয়েছে, তার নাম জগদীশ কর্মকার। তিনি গত হয়েছে, তার সদ্গতি কামনার জন্য আমরা রামায়ণ গান গেয়ে থাকি। আপনারা সাধকের প্রশ্ন এখানে সবাই আছেন, সবাই আশীর্বাদ করবেন সে যেন স্বর্গবাসী হয়ে যায়। জয় জয় রঘুনাথ আনন্দে হরি 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 আমি দেখছিলাম বন্ধ কান্দেতে করিল রাব সুন্দর কান্দেতে সেতু বন্দি শ্রীরাম সাগর হলেন লঙ্কা কান্দের রাজা সফল সেই সন্ধ্যা অরণ্য কান্দে যে সর্ব কান্দে সে
গাধা বিক্রি লুট আমি খেলাচ্ছি কীর্তিবাস পণ্ডিতের অমৃত লহরী রঘুনাথ আনন্দে সবে বল হরি বল হরি বল হরি বল। আজ আপনাদের মাঝে যে পালাটি শুরু করতে যাচ্ছি সেই পালাটির নাম হলো অশ্বমেধ যজ্ঞ। কেউ কেউ বলে থাকে পিতা পুত্রের যুদ্ধ। তাই আমরা এখানে অশ্বমেধ যজ্ঞ, কারণ বাবা রামায়ণ তো অনেক বড়, আর আপনারা সাধুগুরু বস্তু রামায়ণ সবাই জানেন, আমি জানি না। যাই হোক, আমরা কিছু কিছু কাণ্ড থেকে নিয়ে আমরা পালা করি। রামায়ণ করে বললেও রামায়ণ শেষ হবে না। রামায়ণ যাই হোক, রামচন্দ্র পিতৃ সত্তা পালনের জন্য গিয়েছিলেন গভীর বনে। সেই গভীর বনমাস থেকে সীতাকে হরণকে যে করে নিয়ে গেছিল সেই তাই রাবণের 1 লক্ষ পুত্র 6 লক্ষ নাতিকে বধ করে পুনরায় সেই সীতাকে উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধার করে নিয়ে আসার পর এই বাবা রাখো দেখো উদ্ধার করে নিয়ে আসার পর 700 বছর সেই অন্দরমহলে কাটান। তাই ধীরে ধীরে যখন অনেক দিন কেটে যায়, সেই কার্যের এক ধোপা বস্তু ছিল। একজন ধোপা বলেছিল, তার নাম রজত, যে সীতা নাকি অসতী। তাই যখন রামোদয় আমার কর্ণে যখন প্রবেশ করছে এই কথাটি, তখন রামচন্দ্র মনের দুঃখে কারো কাছে কোনো প্রকাশ করতে পারেনি। তাই কি করলেন, তিনি লোকালয়ে চলে গেলেন। যে মানুষের মুখে শুনেছি দিয়ে হতো, তাহলে আমি একটু দেখে আসি। একদিন সত্যবেল ধারণ করে যখন সেই অযোধ্যা ভবনে ঘুরতে গেছে, প্রভুকে কেউ চিনতে পারেনি। তাই এক ধোপা তার মেয়েকে বলছে, শোনো, তুমি যেখানেই যাও না কেন, সন্ধ্যা হবার আগে, বেলা পূর্বে যাবার আগে তুমি যদি ঘরে ফিরে আসো, তাহলে তোমাকে আমি রাখবো, তাহলে আমি কিন্তু তোমাকে আমি স্থান দেব না। কেননা আমি রাধা রামচন্দ্র নই, যে সীতাকে অশোক কাননে রেখে সেই দুষ্ট দশানন হরণ করে নিয়ে গেছিলেন। আবার সেই সীতাকে ফিরিয়ে এনে পুনরায় রামচন্দ্র ঘর সংসার করছে। এই কথা যখন রামচন্দ্রের কর্ণে প্রবেশ করেছে, এমন সময় তার মুখে আর কোনো ভাষা নেই। তাই ধীরে ধীরে রামচন্দ্র চলে গেছে অযোধ্যায়। এই কথা কারো কাছে প্রকাশ করেনি। তাই একদিন লক্ষণকে বলছে, লক্ষণ ভাই, তুই আমাকে একটি কাজ করে দিবি? বলছে, দাদা আপনি এমন করে বলছেন কেন? কেননা আপনি তো আমার দাদা, এইভাবে তো বলার কোনো প্রয়োজন নেই।
কি হয়েছে একটু বার করে বলুন। বলছো লক্ষণ, সীতাকে যে বনবাসে দিতে হবে। লক্ষণ বলছে না প্রভু, সীতা আমার মা হয়, আমি তো আমার মাকে বনবাসে দিতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে রামচন্দ্র একটি কটু বাক্য বললেন লক্ষণকে। বলার পর বলেছে, লক্ষণ আমি হলাম রাজা, তুমি প্রজা, আমি যা আদেশ করবো তাই তোমাকে পালন করতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে লক্ষণ বলেছিল, ঠিক আছে প্রভু, আপনি আদেশ করুন, আমাকে তাই পরের দিনই সকালবেলা সীতাকে ঘোড়ার ছল করে লক্ষণ নিয়ে যাচ্ছে কোথায়, সেই বনবাস দিতে। আর তখন সীতা ছিল পঞ্চম মাসের গর্ভবতী অবস্থায়। যখন ধীরে ধীরে নিয়ে যাচ্ছে, তখন অযোধ্যা থেকে যখন ভূমিতে পা রেখেছে, এমন সময় অযোধ্যা খানা থরথর করে কাঁপছে। কেননা সীতা তো জগৎ লক্ষ্মী, জগতের লক্ষ্মী সীতা। অনেকেই বলে থাকে সীতা কলঙ্কিনী। না বাবা, সীতা হলো লক্ষ্মী, সীতা মানে শান্তি। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন একটু অন্য জায়গায় নেই বাবা। আমি বুঝি না তাই আর কি। রাম লক্ষণ কোন জায়গায় নয়, রাম লক্ষণ সীতা, ভরত শত্রুঘ্ন, আর হলো কি এই অযোধ্যা। কোথায় বাবা? এই দেহখানে হলো অযোধ্যা। জ্ঞান বিবেক বিচার বৈরাগ্য, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। শুনে রাখুন, জ্ঞান আমাদের জ্ঞান হচ্ছে রাম, বিবেক আমাদের লক্ষণ, শত্রুঘ্ন বিচার, বৈরাগ্য হলো ভরত। আর সীতা, সীতা হলো একটি হর ধনুক। যে হর ধনুক আপনাদের রামায়ণে দেখে দেখেন যে ভেঙে ফেলে রামচন্দ্র দেব, আসলে বাবা সেই হর ধনুক নয়। মনের যত কুটিলতা আকিলতা আছে, মনের হর ধনুককে ভেঙে যখনই ভেঙে চূর্ণ চূর্ণ করতে পারবেন, তখনই সীতার শান্তি দেহের মধ্যে বিরাজ বল। কেননা যখনই এই পাঁচটা জিনিস যার ভিতরে কাজ করে সবসময়, তার দেহখানাই হচ্ছে অযোধ্যা। সেই দেহখানাই অযোধ্যা বাবা, আর কিছু নয়। কার্ডটা পড়ছো এত ছোট। তাই কি করলেন, যখন তাকে নিয়ে যাচ্ছে পঞ্চম মাসের গর্ভবতী অবস্থায়, ধীরে ধীরে যখন রথ করে নিয়ে যাচ্ছে, হঠাৎ অনেক দূর যেতে যেতে রথখানা, রথের চাকাখানা ভেঙে গেছে। কেননা রথ বহন করতে পারছে না। তাই কি করলেন, লক্ষণ বলছে, মাগো এখন তো আর রথ চলতে পারছে না, এখন রথ থেকে নেমে আসুন, আমাদের ধীরে ধীরে হেঁটে যেতে হবে। যখন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে, এমন সময় মা সীতা বলছে, ঠাকুর লক্ষণ আমি যে আর পথ চলতে পারছি না, কেননা আমার হাত পা ভেঙে আসছে। লক্ষণ বলছে, ঠিক আছে মা জননী, ওই সামনে একটি বৃক্ষ দেখতে পাচ্ছি, ওই বৃক্ষের নিচে গিয়ে আমরা আসি। তখন কি করলেন, ধীরে ধীরে বৃক্ষের কাছে গিয়ে বসে পড়েছে। বসার সঙ্গে সঙ্গে, কেননা আর কিছু নয়, লক্ষণের মনে তো আছে আমাকে কি করতে হবে। তাই লক্ষণ নিদ্রা দেবীকে আহ্বান করছে, হে নিদ্রা দেবী, হে মা, তুমি কৃপা করে আমাকে দর্শন দাও। কেননা আজ তুমি আমাকে যদি কৃপা না করো, তাহলে হয়তো আমার পক্ষে এই মাকে মনে রেখে যাব, এই শাস্ত্র মার্গে। তখন এই ডাক শুনে নিদ্রা দেবী চলে এসেছে।
ঠাকুর লক্ষণ আমাকে কিসের জন্য ডেকেছেন? বলছে মা গো, আজ আমি একটি বড় বিপদে পড়েছি। কি হয়েছে? আমাকে কি ছল করতে হবে? কি ছল? এই আমার মাকে আজ জন্মের মতো ঘুম পাড়ি দিতে হবে। কেননা যদি আমার মা আজ না ঘুমিয়ে পড়ে, আমি মাকে বনবাসে রেখে যেতে পারবো না। তাই নিদ্রা দেবী বলছে, ঠিক আছে লক্ষণ, আমি তাই করছি। নিদ্রা দেবীকে যখন এমন ভাবে মা সীতাকে ঘুম পাড়িয়ে দিলেন, আর লক্ষণ মনে মনে চিন্তা করছে, আমি যে আমার এই মাকে বনবাসে রেখে যাব, জানি না আর দেখা হবে কি না, কত জীব জন্তু জানোয়ার রয়েছে, যদি আজ রেখে যাই হয়তো আমার ভাগ্যে নাও হতে পারে। তাই লক্ষণ কেঁদে কেঁদে যাচ্ছে এই অযোধ্যার দিকে। মাতার চোখের জলে হচ্ছে আমার মায়ের বেদনা, কারণ মা হলো জগতের যার মা একবার চলে গেছে আর কখনো ফিরে পাওয়া যাবে না।
হরিবল হরিবল হরিবল
সময় নিলেন না, কি করলেন? পিছন দিকে সরে গেলেন যে প্রভু আমার অপরাধ, কেন আমার প্রণাম গ্রহণ করলেন না? বলছে শোনো রামচন্দ্র, তুমি একটি পাপী মহাপাতক, কেননা তুমি ব্রহ্ম হত্যা করেছো, তাই তোমার ভিতরে যত জ্বালাতাপ এগুলি কখনই নিবারণ হবে না। বলছে গুরুদেব, ব্রহ্ম হত্যা এ তো কোনো ব্রাহ্মণের হত্যা করলে হয়। বলছে হ্যাঁ, তুমি যখন অকাল বোধন করেছিলে, সেই শক্তির আরাধনা করেছিলেন কৈলাসে, ভালো করে মনে করে দেখো, সেই অসস্থ বামনের পুত্র পৌলস্ত্যের নাতি সেই রাবণকে তুমি এনে যজ্ঞ সম্বর্ধনা করেছিলে। সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র পরম বৈষ্ণব হচ্ছে রাবণ। রাবণ আর কুম্ভকর্ণ এর মতো পরম বৈষ্ণব নেই। তাই ভালো করে মনে করে দেখো। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ প্রভু, তাহলে মনে পড়েছে যে হ্যাঁ, তাহলে কি করলে আমার এই পাপের ভরা পূর্ণ হবে, মানে পাপ হতে মুক্ত হতে পারবো? বলছে শাস্ত্রে 4টি যজ্ঞের বিধান আছে, এর যে কোনো একটি যজ্ঞ করলেই তুমি পাপ হতে মুক্ত হতে পারবে। তাহলে কি যজ্ঞ করব? তখন বলেছিল তোমাকে একটি অশ্বমেধ যজ্ঞ করতে হবে। ঠিক আছে প্রভু, আমি অশ্বমেধ যজ্ঞই করব। অশ্বমেধ যজ্ঞ করতে কি কি লাগে? বলছে অশ্বমেধ যজ্ঞ করতে গেলে একটি অষ্টম বর্ণের ঘোড়া লাগে। বলছে অষ্টম বর্ণের ঘোড়া? হ্যাঁ, অষ্টম বর্ণের ঘোড়া লাগে। বলছে এই ঘোড়া আমি কোথায় পাবো? বলছে ঘোড়া একটি জায়গায় আছে। কোথায়? এই মেঘরাজ ভবনে। সেই মেঘরাজ ভবনে আছে অষ্টম বর্ণের ঘোড়া। অর্থাৎ যে ঘোড়ার বুকে 8 প্রকারের ডোরা কাটা আছে, দাগ 8 প্রকারের ডোরা কাটা আছে, সেই হলো অষ্টম বর্ণের ঘোড়া। তাহলে আমি কি করে আনবো সেই অষ্টম বর্ণের ঘোড়াখানা? বলছে কেন? হনুমান আছে, হনুমানকে খবর দাও, তাহলে তোমার পবন পুত্র হনুমান এনে দিবে। যখন হনুমান বলে ডাক দিয়েছে, হনুমান এসে জয় শ্রীরাম বলতে বলতে জয় শ্রীরাম প্রণাম হইয়া তোর চরণে। বলছে কি হয়েছে প্রভু, আমাকে ডাকছেন কেন? বলছে শোনো হনুমান, এখানে একটি যজ্ঞের আয়োজন করা হয়েছে, তাই সেই যজ্ঞে একটি ঘোড়া আহুতি দিতে হবে, তারপরে যজ্ঞখানা পূর্ণ হবে। হনুমান বলছিল প্রভু আপনি এই যজ্ঞ করবেন না, কেননা এই যজ্ঞ করলে আপনার কখনোই পূর্ণতা লাভ হবে না। হনুমান বনের পশু হলে কি হবে, মানুষের থেকেও অনেক শক্তিশালী, বেশি জ্ঞান শক্তি বেশি। তারা জ্ঞান সঙ্গে অনেক কিছু বলতে পারে, অগ্রিম কথাও বলতে পারে। তাই হনুমান বলেছিল এই বনের বানর। রামচন্দ্র যখন বলল এই বনের বানর, তুই তো ছিলি বনের বানর, তাই আমি তোকে আশ্রয় দিয়েছিলাম বিদায়, তুই আমাকে এত বড় কথা বলছিস? বলছে প্রভু আমাকে ক্ষমা করুন। তাহলে আমাকে আজ্ঞা দিন, আমি কি করবো? তা কি করলেন? বলছে সেই মেঘরাজ ভবনে অষ্টম বর্ণে ঘোড়া আছে, সেই ঘোড়াখানা নিয়ে আসতে হবে। ঠিক আছে প্রভু, আমি নিয়ে আসছি। নাচিতে নাচিতে চলিয়া যায় মনের আনন্দে হলো
হনুমান কি করলেন? মেঘরাজ্যে প্রবেশ করলেন। তাই মেঘরাজ্যে প্রবেশ করার পর দেখতে পেল অনেক অশ্ব বাঁধা রয়েছে, আর অশ্বের সারথিগণ তাকে ঘাস খাওয়াচ্ছে। বলছে, এই অশ্ব সারথিগণ, এই তোমাদের কিন্তু অশ্ব আছে? বেশ, তাহলে অশ্বখানা আমাকে দিতে হবে। আপনি কইতে আছেন? আমি আমি সেই অযোধ্যা থেকে এসেছি। এটা কি মামা বাড়ি আব্বা? যাই লিসে লি বাবা। দেখছো না কয় কি? এটা একটা কথার কথা হইলো। মামা বাড়ি মামা। এই সাথে কথা, এরকম কথা চলে নাকি? মামা বাড়ির মানে কি? তাই কি করলো? এই কথা, অযোধ্যা থেকে। হ্যাঁ হ্যাঁ, অযোধ্যা থেকে এসেছি। কি কিসের জন্য অশ্ব দিব? হ্যাঁ, অশ্ব নিতে এসেছি। আমাদের মহারাজের হুকুম ছাড়া এই অশ্ব দেওয়া যাবে না। বেশ, তাহলে দিবে না? না না। তাই কি করলেন? হনুমান জয় শ্রীরাম প্রণাম করলেন। বলছে, প্রভু আপনার কর্ম করতে এসে আজ পর্যন্ত ভালো মতো কোনো কাজ করতে পারলাম না। তাই কি করলেন? আরে বছরে কি দিয়ে ভাগ্য দিয়ে বুলাম হনুমান নাকি তেরা। আরে বছরে কি দিয়ে ভাগ্য দিয়ে আরে দ্বিতীয়তে আরে দ্বিতীয়তে আরে আতালি আতালি বাড়ি বাজে হনুমান আরে খাইয়া রক্ষণ আরে মার খাইয়া রক্ষণ কি করলেন? মেরেছে সেই যত রক্ষকগণ ছিল সবাই চলে গেছে দৌড়ে সেই রাজার কাছে। রাজার কাছে গিয়ে বলছে, প্রভু আমাদেরকে বাঁচান বাঁচান। আরে কি জানি হয়ে গেল প্রভু, কি জানি হয়ে গেছে। ওই কি হলো না কি হলো? আরে কি জানি ওই যে ওই না। আরে হই না কিছু না। হনুমান হনুমান প্রণাম হইরাতুল চরণে। আমার প্রণাম হইরা তো চলবে। কি কইছে তাদেরকে? ফাটায় ফুটে রক্ত বার করে দিছে। আমার কই প্রণাম হইরা তো চলবে। শোনো তাহলে, কিছুই নাই। শোনো তাহলে, কি? এই হনুমানের চরণে যদি আমি প্রণাম গ্রহণ করি, প্রণাম দেই, তাহলে আমার প্রভুর চরণে প্রণাম পৌঁছে যাবে। জয় শ্রীরাম। তাই কি বললেন? অশ্বসারথীগণ বলছে, অশ্বসারথীগণ তুমি একটি কাজ করো, এই হনুমানকে সসম্মানে ভাবে রাজসভায় নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। রাজসভায় নিয়ে আসলেন, সমস্ত কিছু আত্মবৃত্তান্ত খুলে বলার পর বলছে, আমার প্রভু একটি যজ্ঞ করব, এই যজ্ঞের জন্য আপনি অশ্বখানা নিতে এসেছেন, তাই অশ্বখানা আমাকে দিতে হবে। তাই সেই মেঘরাজ বলছে যে প্রভু আমার যজ্ঞ করবে, আমার তো এতে কোনো বাধা নেই, যত লাগে হনুমান তুমি নিয়ে যাও, ঠিক আছে? তাই কি করলেন? অশ্ব সারথিগণ বলছে, অশ্ব সারথিগণ তোমরা কি কাজ করো, কি করো? অশ্বখানা ভালো করে সাজিয়ে দাও। যখন সাজিয়ে দিলেন, হনুমান ধীরে ধীরে এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, আর মনে মনে ভাবছে যে আমি যদি এইভাবে হেঁটে হেঁটে যাই, কারণ অযোধ্যা তো অনেক দূরে, অযোধ্যা পৌঁছাতে অনেক সময় লাগবে, তাই না? তাই কি বলেন? তারি পদ ধরি অশ্ব গন্ধেতে নিল হনুমান নাকি তেরা। আরে তারি পদ ধরি অশ্ব গন্ধেতে নিল হনুমান নাকি তেরা। আরে হাদিতে হাদিতে হনুমান ফল খাইয়া নিল হনুমান নাকি তেরা। আরে হাদিতে হাদিতে হনুমান নেত্রতে হনুমান নাকি তেরা। কি বলেন? হনুমান সেই অযোধ্যায় প্রবেশ করলেন। বলছে, জয় শ্রীরাম। বলছে, প্রভু অশ্ব এনেছি, এখন আর আমি থাকবো না, এখন আমি যাই। বলছে, কেন হনুমান তুমি থাকবে না? হনুমান বলেছিল, না প্রভু আমি তো আগেই বলেছি, কেন আমি এখানে থাকবো না, যেখানে আমার মা নাই সেখানে আমি থাকবো না। মা নাই অর্থাৎ এখানে শান্তি নেই। তাই হনুমান চলে গিয়েছিলেন। কুলগুরু বৈশিষ্ট্য কাছে বলছে, রামদয়ময় বলছে, প্রভু এখন তো অশ্ব এনেছে, এখন কি করব? বলছে, অশ্বের ললাটে একটি জয়পত্র লিখতে হবে, অশ্বের ভালে একটি জয়পত্র লিখতে হবে। ভাল বুঝেন তো তোমারা? ভাল মানে ললাট, ভালো কি? ললাটে মানে কপালে একটি জয়পত্র, জয়পত্র মানে একটি পত্র লিখে তার কপালে লাগিয়ে চতুর্দিক জয় করতে হবে। চতুর্দিক জয় করার পর যদি এই অশ্বখানা ফিরে আসে, তাহলেই হবে অশ্বমেধ যজ্ঞ শুরু। তাই কি করলেন?
যখন আস্তে আস্তে বলতে লাগলেন, ঠিক আছে তাহলে কি লিখবো? বলছে, ঠিক আছে রামচন্দ্র, আমি বলে দিচ্ছি, তুমি লেখো। তাই কবিগুরু বৈশিষ্ট্য উনি বলছে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চারি ভাই যজ্ঞ করে অযোধ্যা ভুবন। ভাবছে, আর কিছু বলছে না। আবার বলছে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চারি ভাই যজ্ঞ করে অযোধ্যা ভুবন। বলছে, গুরুদেব আর কিছু লিখতে হবে না? বলছে, ঠিক আছে রামচন্দ্র, তাহলে তুমি কিছু লিখে দাও। রাম কি লিখেছিলেন? আজ দেখুন, রাম লিখছে কি, আমি অহংকারে লিখিলাম পত্র অখিলের পতি, এই অশ্ব বাঁধিবে যার মাথা হয় সতী। সতী মায়ের পুত্র হলে অশ্ব বন্ধন করবে, অসতীর পুত্র হলে অশ্ব পরাজয় দিবে। এই অশ্ব কারো বাঁধিতে নাই তিলেক মাত্র ভাড়া, যে বাঁধতে পেরেছে না বাঁধিবে তার বাপ হবে রাজা। এই কথা যখন অশ্বের ভালে লিখেছে, এই পত্রখানা আর পড়ে গুরুদেবকে শোনানি। বলছে, গুরুদেব লিখে দিত, তাহলে কি কাজ করো, এই এবার অশ্ব ললারে লাগিয়ে দাও। অশ্ব ললারে যখন লাগিয়ে দিয়েছে, তাই বলছে, ঠিক আছে এই অশ্বখানার একজন সারথীর প্রয়োজন, কেননা এই অশ্ব তো কোন দিকে কিভাবে ঘুরবো জানি না। তাই গুরু বৈশিষ্ট্য বলছে, তাহলে একজন সারথীর প্রয়োজন। বলছে, সারথী আবার কোথায় পাবো? বলছে, যখন বলছে, কেন তোমার ভাই শত্রুঘ্ন? শত্রুঘ্ন, হ্যাঁ কি বলছেন প্রভু, অত ছোট বালক, ও কি করে বুঝবে এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কিভাবে কি করতে হবে? বলছে, শোনো, ও ছোট নয়, ও মস্ত বড় বীর, যে নাকি খেলার ছড়ে বাটল বাঁধিয়ে লবণ দত্তকে বধ করতে পারে, সেটা ছোট হতে পারে না। তাই কি বলো? সমস্ত সারথিগণ ডেকে বলছেন, সারথিগণ আমার ভবন বিজয় খানা করায় থাকুন।
কোথায় দূরে ঘোড়ার মুখে শিলা লাগাই কথা আমি ক্লিয়ার আইছি খালি ইউটিউব দক্ষিণ দিকে কতক্ষণ আগে সার্ভি ঘুরাইছি এটা কি চালু আমার না সার্ভি লাগাল খালি ঘুরাইছি যখন একে একে তিন দিক জয় করে আসার পর বাকি রয়েছে দক্ষিণ দেশ। দক্ষিণ দেশ বাকি রয়েছে। মতো না নইলে ঘুরাই তাই সুমন্ত সারথি বলছে, প্রভু একে একে তিন দেশ আমরা জয় করে এসেছি। এই দক্ষিণ দিক হলে বাল্মীকির তপবন। এই বনে কোনো যোদ্ধা নেই। তাই কি করলেন? যোদ্ধা যেহেতু নেই, তাই এই বনে যাব আর আসবো। এমন সময় আস্তে কথা বলতে হবে। এমন সময় ভগবান বাল্মীকি বলে গানের মাধ্যমে জানতে পেলে নাকি সর্বনাশ হতে চলেছে। কেননা আমি একে একে যতবারই এই রামায়ণ লিখতে গেছি তখনই এসে যায় পিতা পুত্রের যুদ্ধ। তাহলে আজ আমার এই রামায়ণ খানা পূর্ণ হবে। তাই কি করলেন? সেই কৈলাস থেকে চলে আসলেন সেই তপবনে। আসার পর সীতার কাছে গিয়ে বলছে, মা সীতা কই? মা সীতা, আমি এসেছি। বলছে, প্রভু কি হয়েছে আপনার? কেমন করছেন কেন? বলছে, মাগো আজ তোমার কাছে একটি জিনিস চাইবো, আমাকে দিতে হবে। বলছে, জিনিস? কবিতা, আমার কাছে তো কোনো কিছুই নেই। আমার কাছে কোনো কিছু নেই, আমি কি দেব? ও মা সকল ঠান্ডা বাবার একটু পরে খান, 5 মিনিট পরে আমরা বিরতি দিব। চা পান যা দেয় দিব, সমস্যা নাই, যে একটু দাম পরে 5 মিনিট পরেই বিরতি দিব। তখন কি করলেন? এসে বলছে, আমার কাছে তো দেবার মতো কোনো কিছু নেই। কেননা আমার কাছে আছেই বা কি, আর দেবই বা কি। বলছে, না মা, আজ তোমাকে দিতেই হবে। বলছে, ঠিক আছে,
যদি আমার কাছে থাকে তাহলে দেওয়ার জন্য চেষ্টা করব। বলছে কিছুদিনের জন্য তোমার ওই কুশীলককে আমাকে ভিক্ষা দিতে হবে। এই কথা বলার পর সীতা চিৎকার দিয়ে বলছে প্রভু আমার পুত্রকে তো দিতে পারবো না, আমার পুত্রের বদলে আমার এই দেহখানা তুমি নিয়ে যাও, কেননা আমার পুত্রকে তুমি চেয়েও না। ওরা আমার নয়নের মণি, 7 রাজার ধন, ওদেরকে এক দণ্ড না দেখলে আমি থাকতে পারি না। তাই আমি পুত্র হারা হতে পারবো না, কেননা এই পুত্র জ্বালা যে হারিয়েছে, যে মা সকল হারিয়েছে, সেই একমাত্র এই পুত্রের জ্বালা জানে, অথবা অন্য কেউ তো জানতে পারে না। যার বুকের ধর হারিয়েছে সেই একমাত্র বোঝে। তাই সীতা বলছে আমার লক্ষ্য আমি দেব না, আমার সীতা বলছে আমার লক্ষ্য আমি দেব না, আমার সীতা বলছে আমার লক্ষ্য আমি দেব না, আমার সীতা বলছে আমার লক্ষ্য আমি দেব না। আবার মনি বলছে তোমার লক্ষ্য রাখতে পারবা না, আবার মনি বলছে মাগো তুমি রাখতে পারবে না, আবার মনি বলছে মাগো তুমি রাখতে পারবে না, আমার মনি বলছে মাগো তুমি রাখতে পারবে না। আবার সীতা বলছে আমার লক্ষ্য কোথাতে কাতর, সীতা বলছে আমার লক্ষ্য কোথাতে কাতর, আবার সীতা বলছে আমার লক্ষ্য কোথাতে কাতর, আবার সীতা বলছে আমার লক্ষ্য কোথাতে কাতর। আবার মনি বলছে মনে আছে ভালো ভালো ফল, আবার মনি বলছে মনে আছে ভালো ভালো ফল, আবার মনি বলছে মনে আছে ভালো ভালো ফল, আবার মনি বলছে মনে আছে ভালো ভালো ফল। আবার ভাই আমার লক্ষ্যটাতে কাতর, আবার সীতা বলছে আমার লক্ষ্যটাতে কাতর, আবার সীতা বলছে আমার লক্ষ্যটাতে কাতর, আবার সীতা বলছে আমার লক্ষ্যটাতে কাতর। আবার মনি বলছে মনে আছে অন্ধকূপের জল, আবার মনি বলছে মনে আছে অন্ধকূপের জল, আবার মনি বলছে মনে আছে অন্ধকূপের জল, আবার মনি বলছে মনে আছে অন্ধকূপের জল। আবার সীতা বলছে আমার লক্ষ্য রৌদ্রেতে কাতর, আবার সীতা বলছে আমার লক্ষ্য রৌদ্রেতে কাতর, আবার সীতা বলছে আমার লক্ষ্য রৌদ্রেতে কাতর, আবার সীতা বলছে আমার লক্ষ্য রৌদ্রেতে কাতর। আবার মনে আছে বড় বিকেল ছায়া, আবার মনে বলছে মনে আছে বড় বিকেল ছায়া, আবার সাজায়া কুঞ্জালা থেকে আনিয়া দিল, আবার সাজায়া কুঞ্জালা থেকে আনিয়া দিল, আবার সাজায়া কুঞ্জালা থেকে আনিয়া দিল, আবার সাজায়া কুঞ্জালা থেকে আনিয়া দিল। এবার জয় রাম শ্রীরাম বলে এবার চলিতে লাগলো, হরি বল। যখন ধীরে ধীরে লবকুশকে নিয়ে গেলেন, নিয়ে যাবার পর অনেক অস্ত্রবিদ্যা শিক্ষা দিলেন। নিচেই কারণে এই অস্ত্রবিদ্যা শিক্ষা দিতে হবে, কেননা পিতা পুত্রের যুদ্ধ করতে হবে তো। তাই অস্ত্রবিদ্যা শিক্ষা দিলেন এই ভগবান বাল্মীকি মুনি। যখন অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছে, দেবার পর সমস্ত শিক্ষা দেওয়া শেষ। এখন বলে তো বিয়ে দিতে হবে মাকে। যখনই বিয়ে দিব এমন সময় বলছে কুশলভ, তোমরা দু ভাই তো অনেক কিছু অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছি, এখন যে একটি কাজ করতে হবে, তোমাদের দু ভাইকে দীক্ষামন্ত্রে দীক্ষিত হতে হবে। এটা কি করবে? শোনো সাধুকর্তারা, শুনছেন এরকম কথা কি বলে কেউ? ছোট বালক তো বোঝে না, তাই বললো এটা খাই না মাঝে। আরে বেগল, এটা খাওয়ার জিনিস নয়, এটা হলো পবিত্র মন্ত্র। এটা কর্ণে করালে তোমাদেরকে যে আমি অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছি, যতগুলো বান ধরা শিখিয়েছি, এই বানগুলো কর্মের দ্বারাই শক্তিশালী হবে আর কাজ করবে। তাই
তাই তোমাদের দু ভাইকে এখন শিক্ষায় দীক্ষিত গ্রহণ করতে হবে। তাহলে একটি কাজ করো, তুমি এই কান্ঠাপাড়ার অপর পাশে একটি নদী আছে, সেই নদীতে যেয়ে তোমরা দু ভাই স্নান করে আসো। ভালোই হয়েছে। এই যে সকালবেলা না আমার কাছ থেকে বার করছে। এই যে বালির মধ্যে মনের মধ্যে আপনার মিশছিলাম এবার আত্মগত হয়ে গেছে। বেশ, আমার কায়দা বসাই শোনো, কত ছলাকলা চলবো না। শোনো শোনো শোনো, তোমরা তো অনেক দুষ্ট হয়ে গেছো, এত ছলাকলা চলবো না। তোমাদেরকে দীক্ষা মন্ত্রে দীক্ষিত হতে হলে তোমাদের দু ভাইকে স্নান করে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই স্নান করতে হবে। ঠিক আছে, দু ভাই ধীরে ধীরে স্নান করে আসলো। এমন সময়, ঠিক আছে, এই কুশলভ, একটু ভালো করে বসো। বসাও। তাহলে এখন দীক্ষা মন্ত্রে দীক্ষিত করবো। ঠিক আছে? তবে দাদি আল্লাহ লাথিরা হারাইলেন গুলো একদম হর আচ্ছা, শোনো, ঠাকুর, তোমাদের দু ভাইকে দীক্ষা মন্ত্রে দীক্ষিত করলাম। তাহলে এখন তোমরা তো আমার ইচ্ছা কি লাগো? বেশ, তাহলে যদি গুরুদেব হই, তাহলে তোমাদের দু ভাইকে তো সামনে মাইলে কিন্তু গুরুদেব করতে হবে। এই যে ভালোই বসে বনের মধ্যে নিয়ে আসছেন খাই গাছের ফল এই যে আর কোনো কিছু খাবার নয় এটাতে কথা হইল তাহলে কি কাজ করো, এই বনের অপর প্রান্তে কান্টামালা গ্রাম আছে, পাশেই দেখি এই বড় বড় কারিগর আছে। ঠিক আছে, কারিগর বলছেন তো কি বলছেন বলেন তো? হ্যাঁ হ্যাঁ, মাল বলছেন। তার পাশেই কর্মকার, বলা হয় কারিগর। ওই কারিগরদের কাছ থেকে হ্যাঁ অবশ্যই কারিগর আছে। তাহলে এই কয়েকপাড়া থেকে কিছু ভিক্ষা শিক্ষা করে এনে তোমাদের দু ভাইকে গুরুদেব করে দিতে হবে। আচ্ছা কুশাল হ্যাঁ, একটা কথা কই আবার কি? কথা কিন্তু একটা রাখছি আবার এই যে আমরা পুরাতন মানুষ বুঝছে হ্যাঁ এই যে শিশু দৌড় করছে হ্যাঁ, ঠিকছে নাইডু তা তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমি এটা কথা কব হাতে গোটা করবে আচ্ছা বলো বলো তোমরা দু ভাই কি বলবে? এর ব্যাপার হচ্ছে কি আসলে তো না পাও গায়ে রক্ত বাড়িতেছে আর আমার কায়দাই নেই এই সাপ কইছে আরছি না হ্যাঁ। সুসা দু তিনটা ভাইতে হইতে এর রক্ত বাড়িতেছে এর আর যাওয়ার কাজে না তাই আসার সময় এবারে কইতেছে কি যদি যেহেতু বুঝাই এনে মঞ্চ দিছে ঘুরতে কইছি এই আমাকে ওই না হ্যাঁ। একটু দয়া করে এই নগরটা আপনি একটু শুনছেন নাকি সাধু কর্তারা? কথা কি শুনছেন? জয় গুরু, জয় গুরু। জয় গুরু ফিরে ঘরে ঘরে, শিষ্য ফেরে কবলের ঘরে। এরম শিষ্য যদি থাকে, গুরু দক্ষিণে দান সবাই দিয়ে ডালাটা দিয়ে দাও এরম শিষ্য যদি থাকে, তাহলে তো কাম হয়েছে না। এরকম হবে। আপনি সেবা দিবেন দেখ না না, এই যে যান। জয় গুরু, জয় গুরু। ও তো কি নেবো? কাঁদে কাঁদে ওই বই। আরে বাবা, সস্তা করে লাইছি। আর আস্তে 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 তোমার করো। এই বাবা, তোমরা বলো না। এই যে হরে কৃষ্ণ ভাই রে। এই যে কত পাইছি রে। আমি ঘরে গেল হ্যাঁ, এখন বলতেছে দেন দেন এই যে বাইরে। বলো কথা না? এই তো।